টেম্পারেচার জ্বর আছে গায়ে? পেটেই কিছু হয়েছে। ডাক্তারবাবু ওর গোবরটা তুলে দেখলেন। হ্যাঁ মাম্মা, টুকটুকি দিদির শরীর খারাপ আমি জানি। এখানে এই যে আমাদের টুকটুকি, ও এখন দাঁড়িয়ে আছে, এখন একটু সুস্থ হয়েছে, কিন্তু কালকে রাতে ওর অবস্থা খুবই খারাপ ছিল। কাল রাতে কি খাওয়ানো হয়েছিল ওকে বলো, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে। বলেছি ওই জগন্নাথ বাবু বলেছিলেন উষ্ণ গরম জলে খাবার সোডা গুলিয়ে আর জেলোসিল এমপিএস, এই দুটো ছাড়া কালকে অত রাতে কিছুই করা যায়নি। সকাল সকাল ডাক্তারবাবুকে নিয়ে চলে এসেছি। ওর পেটটা দেখুন আপনারা, অসম্ভব ভাবে ফুলে আছে, এবং কালকে ও দাঁড়াতেই পারছিল না, মানে শুয়ে পড়ে না ছটপট ছটপট করছিল। আদুরি না আদর। দেখি ডাক্তারবাবু কি বলে। বাচ্চাটা হয়ে গেছে মোটামুটি 1.5-2 মাস হয়ে গেল মনে হয়। হ্যাঁ 2 মাস হবে। পেটটা ওর না সেই ফুল কিরম ফোলা দেখুন না, ধাপ ধাপ করছে না কিরম ফাঁপা মতো, ও গুতো কাছে যেতেই দিচ্ছে না। এরকমও করে না, করে না তো, এরকমও করে না, হঠাৎ করে করছে। কে পড়েছিল দাদা বলছিল শুয়ে পড়ে ইয়ে করছিল। কালকে ওরকম শুয়েও ছটফট করছিল। টেম্পারেচার জ্বর আছে গায়ে? পেটেই কিছু হয়েছে। হজমের প্রবলেম। ডাক্তারবাবু ওর গোবরটা তুলে দেখলেন। হজমের প্রবলেম। মৃত্যুঞ্জয় বাড়ি যায়নি একটু, আমাদের সঙ্গে দেখে আর যেতে পারছে না। হ্যাঁ আমি তো ওটাই যাও বলছি। বলছে না যেতে পারছে ও তো বাবা এখানেই ছিল। ঘুমিয়েছে রাতে 3টের সময়। এমন এদিক ওদিক ছুটি ওষুধ মগটা দিবি সাইকেল নিয়ে রাত্রি 1-1:30 বাজে। দেখো আবার ইয়ে করে। ঠিক হয়ে যাবে, ওষুধ লিখছে, ওষুধগুলো খেতে হবে তার জন্য। ওষুধগুলো লিখছে। দাঁড়াও ওষুধ, হ্যাঁ তো ওর কষ্ট হচ্ছে শরীরে। এই তো বাবা ওষুধ লিখছে, ওষুধগুলো নিয়ে আসি, তারপর তুমি খাবে, ঠিক হয়ে যাবে। কাল রাতে তো একদমই ঘুমোতে পারিনি, কারণ এতটাই টেনশন হচ্ছিল। রাত প্রায় 2-2-2:30 নাগাদ আপনাদের দাদাভাই বাড়িতে এসেছে, আর আমাকে যেটা বলছিল সেটা শুনে তো আমার ভীষণ ভয় লেগে গেছে। টুকটুকি নাকি দাঁড়াতেই পারছিল না, টোলে টোলে পড়ে যাচ্ছিল, ছটফট করছিল। তো ডাক্তারবাবু সকালবেলা আমি ডেকে নিয়েছি, ডাক্তারবাবুকে একদম দেরি করেননি, উনিও চলে এসছেন। তো একটা ইঞ্জেকশনও টুকটুকিকে দেয়া হয়েছে, আর কি কি করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। তো ডাক্তারবাবু মেনলি যেটা বললো, ওর খাবার হজম হচ্ছে না, পেটটা ওই কারণে ফুলে যাচ্ছে, আর অনেক ধরনের ওষুধ লিখে দিয়েছে, পাউডার লিখে দিয়েছে। আর আমাদের সুন্দরীরও ওষুধ ফুরিয়ে গেছিলো, তো আমি সুন্দরীর জন্য আবার ওষুধ লিখিয়ে নিলাম। তো এগুলো এখন দোকান খোলার সাথে সাথে আমরা কিনতে যাব। আর টুকটুকি আপাতত এখন একটু ভালো আছে। কালকে উষ্ণ গরম জলে রাতে খাবার সোডা গুলিয়ে ওকে খাওয়ানো হয়েছিল। ডাক্তারবাবুকে ফোনে পাচ্ছিলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো জগন্নাথবাবু যে বুঝোপড়ির ডাক্তার, সে বলেছিল উষ্ণ গরম জলে খাবার সোডা খাইয়ে দিতে। আর প্যান এমপিএস বলে একটা ওষুধ আছে, যেটা সারা মগরা ত্রিবেণী ঘুরে একটা দোকান খোলা পেয়েছিল, সেখান থেকে এনে খাওয়ানো হয়েছিল। তারপর টুকটুকি একটু ঠিক হয়েছিল, আর সকালবেলা দেখলাম ও অনেকটাই সুস্থ। ডাক্তারবাবু বলল এই ওষুধগুলো খেলে সব ঠিক হয়ে